পুরুষ তোমার দায়িত্ব তুমি পালন না করতে পারলে তোমার জায়গায় আমি মহিলা বসায় দেব। সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে কি রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য একটা পুরুষ মানুষ নাই? কি আছে, কি ছাতা আছে? সবাই তো দুই আসল ধরে ঝুলিতেই। ঘরের মধ্যে ঢুকছে সাপ, রাতের বেলা বউ চিল্লে উঠছে, সাপ 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 করে চেঁচায় উঠছে। স্বামী সজাগ হয়ে কয় একটা বিটা মানুষ ডাক দাও। সাপের নাম শুনে ওর মনেই নেই যে ও বিটা না বিটি। বৌদি কয় তুমিও তো বিটা মানুষ, তয় দেও লাঠি, মনেই নেই যে বিটা মানুষ। মহিলাদের দাপটে আমরা পুরুষরা ভুলিয়েই গেছি যে আমরা বিটা না বিটি। কতক্ষণ আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, পুরুষ পুরুষের কাজ কর, মহিলারা মহিলাদের কাজ কর। আমরা যখন আমাদের ডিউটিতে ত্রুটি করছি, আমাদের জায়গায় আল্লাহ মহিলাদেরকে বসাই দিয়েছে। আবার মহিলা যখন তার ডিউটিতে ত্রুটি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কয় তোরা আলচে শেখা। দিলাম লাঙ্গলে জুড়িয়ে সংস্কারে কয় মহিলা পুলিশ রাতের বেলা, যেই মহিলা রাতের বেলা বাচ্চাদের কোলে করে নিয়ে কম্বল মুড়িতে ঘুমাবে, সেই মহিলা পুলিশ রাতের বেলা পেট্রোল ডিউটি করে রাস্তায় গিয়ে সই শেখা। তোরে সুই খাতি ভূতি গিলে দায়িত্ব দিছিলাম ঘরের নদী কম্বল মুড়ি দিয়ে বাচ্চা কোলে রে ডিম তাও দিবি, তা না দিয়া তুমি পুরুষের কাতারে যাইতে গেছো। চস রাত বর দেই যে মহিলার চোখ লাল, মাঝে মাঝে তো বাইটি মোড়া মোড়ে বিভিন্ন মোড়ে বসি তো বাজেতে যাওয়ার সময় বিটি মানুষ তেমনি দুর্বল দেই যে পুরুষ যে কজন তারা ফিরিঙ্গি ফিরিঙ্গি ঘুরে বেড়াচ্ছে, মহিলাকে রুগা করে মতো। ওর তো গমের সময় বাচ্চা নিয়ে ঘুমাবে, ওই রাত্রি ওরে ডিউটি দিচ্ছে না, করি তো চাকরি থাকে। যার যার কাজ সেই সেই করবে। কতক্ষণ যদি পুরুষরা তোমাদের দায়িত্ব ভুলে যাও, এক একজন পুরুষের 4টে করে বিয়ে করবে। কয়টা? 4টে। কয়টা করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ। না করলে এত মহিলা যাবে কোনে? এক্ষুনি বাংলাদেশে মহিলাদের প্রোটেকশন এত ভালো যে এক একজন পুরুষের 4.5 করে মহিলা ভাগে পায়, অর্থাৎ পুরুষের চাইতে 4.5 গুণ বেশি হয়ে গেছে। তা একজনের 4টে বিয়ে না করলে বিয়ে হবে কার সাথে কার? আল্লাহ ও মশলা থাক, মহিলারা মহিলা মাদ্রাসা উন্ডা আবার রাগ হচ্ছে অকইলাম না। তবে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, সুযোগ দিয়েছে, কিন্তু কোথাও বলে নাই যে একজন মহিলায় 4টে পুরুষ বিয়ে করতে পারবে। পারবে? একজন মহিলা 4 জন পুরুষের সাথে বিয়ে বসতে পারবে? আল্লাহ তাআলা পুরুষকে ক্ষমতা দিয়েছে, একজন পুরুষ 4টে স্ত্রী ব্যবহার করতে পারবা। দোস্ত, যখন পুরুষ আমরা পুরুষত্ব হারাই ফেলাইছি, আল্লাহ তাআলা আমাদের 3-4 জনের মাথায় 8-8টা মহিলা বসাই দিয়েছে। 3-4 জনের মাথায় না, শত শত হাজারের মাথার উপরে একজন মহিলা বসাই দিয়েছে। ওয়ার্ড মেম্বার, ওয়ার্ড চেয়ারম্যান মহিলা না, 3 জন মেম্বারের মাথার উপরে একটা বিটি বসাই দিয়েছে। خلقنا زوجين لعلكم تذكرون ثم قال الله تعالى وخلقناكم أزواجا وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره ثم قال النبي صلى الله عليه وسلم ويل لمن قرأها ولم يتفكر فيها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه
وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ঐতিহ্যবাহী কমলেশ্বর বাইতুল নাজাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অধ্যকান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লাম মুফতি রওশন আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম, মাদ্রাসার সুদক্ষ মোহতারাম শায়েখ হুজুর, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এ অঞ্চলের অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠায় অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ষার সিজনেও আশেপাশের বিভিন্ন জায়গা কম বেশ বৃষ্টি আজকেও দিয়েছেন। আমাদের মাহফিল উপলক্ষে এই এলাকাটা বৃষ্টি থেকে আল্লাহ তাআলা নিরাপদ রেখেছেন, বৃষ্টি দেন নাই। একটা সুন্দর মনোরম পরিবেশ গঠন করে ফিতনার জামানায় কোরআন ও হাদিসের কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। প্রত্যেক সিজনালি কিছু কথা থাকে। সিজন বা মৌসুম আমাদের গোপালগঞ্জের ভাষায় কয় বতর। পাটের বতরে পাট প্রত্যেক বাড়ি কম বেশ, ইরির বতরে ইরি প্রত্যেক বাড়ি কম বেশ। যে সময় যে ফসল আসে সে ফসল মহল্লা বলে যার যেমন জমি ক্ষেত থাকে সে সেরকমই তা নিয়ে নাড়াচাড়া করে। আমাদের উলামায়ে কেরামেরও সিজনালি কিছু দায়িত্ব আছে। রমজান মাস আসলে সামনে রমজানকে সামনে নিয়ে রমজান উপলক্ষে কথা বলা, কুরবানি আসলে কুরবানি উপলক্ষে, আশুরা আসলে আশুরা উপলক্ষে, হজ আসলে হজ উপলক্ষে, শবে বরাত সামনে করে শবে বরাতের বয়ান শুনছেন না এরকম? তখন যে বক্তারাই দেবেন সে বক্তাই কম বেশ ওই বিষয়ে কিছু কথা বলবে। তো চলতি মাস, এ মাসের এটা কোন বতর, কোন বতরে কোন ফসলের বতর? এটা হলো রবিউল আউয়াল। একটু বলি, ইংরেজিতে কোন মাস? সেপ্টেম্বর মাসের একেবারে শেষ তারিখ। আর ঘন্টা 2 পরে অক্টোবর মাসে শেষ তারিখ। এখনো সেপ্টেম্বরের একেবারে শেষ বর্ডারে চলে আসছে। সেপ্টেম্বর মাস মুখস্থ করতে পারলে 100 শহীদের সওয়াব। আজ কোন সওয়াব? বাংলায় কোন মাস? আশ্বিন মাস। সওয়াব গুনাহ কিছু কব না, তবে মানে গুনাহ কি হবে না হবে তা বলবো না, তবে সওয়াব হবে কিনা এটাও আমি বলতে পারি। আরবিতে রবিউল আউয়াল মাস মুখস্থ করলে একটা সুন্নতের পর আমল হবে, 100 শহীদের সওয়াব পাবে। বলবেন একবার সুবহানাল্লাহ? তো বলা হয়ে গেছে। কি বললি, কি জানি সুবহানাল্লাহ? রবিউল আউয়াল, রবিউল, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। এই জানুয়ারি, ফেব্রুয়ারি আর বৈশাখ জ্যৈষ্ঠী সৃষ্টি হওয়ার লক্ষ লক্ষ বছর আগের থেকে
আল্লাহ তাআলা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির এগুলো গণনা করে থাকেন, এগুলোর নামকরণ করেছেন স্বয়ং। আর মুসলমানদের বড় বড় ইবাদতগুলো সব আরবি মাসের সাথে সেট করা, নাকি বলেন? রোজা হয় কি মাসে? বৈশাখ মাসে। কথা কম একটু। ঈদ উল ফিতর কি মাসে? তো হুজুরকে ব্যাপার। শাওয়াল মাসের 1 তারিখ। বলেন, এখন থেকে জিজ্ঞেস করলে বলা যাবে না? শাওয়াল মাসের 1 তারিখ ঈদ উল ফিতর। ঈদ উল আজহা জিলহজ মাসের 10 তারিখ। কুরবানি জিলহজ মাসের 10 তারিখ না জানুয়ারি মাসের 10 তারিখ? জানুয়ারি 10 তারিখ। শবে বরাত 34 মাসের 15। কি মাস? শবে বরাত বলে শাওয়াল মাসের 15। শাবান মাসের, শাবান মাসের, শাবান মানে আমাকে এই লাখ শাবান না, শাবান মাস, ঠিক আছে তো? আরবিতে 12 মাস মুখস্থ রাখা এবং তারিখ মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। যে আমল করবে ফিতনার জামানায় এই সুন্নতটার পর, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু মিয়াতি শাহীদ, তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আমাদের বাঙালি শহীদ নাকি ওই দেশের শহীদ? সাহাবায়ে কিরামদের শহীদদের মতো 100 শহীদের চেয়ে বাঙালি তো হরিপদ, শহীদ হরিপদ। সুবহানাল্লাহ। কিছু কর না কেন? কি বিল্লাহ, নাউজুবিল্লাহ। শহীদ গয়েশ্বর চন্দ্র এই শহীদের 100 শহীদ না। শহীদ হওয়ার জন্য মুসলমান ইমানদার হওয়া শর্ত। হিন্দু যদি মুসলমানের পক্ষে যুদ্ধ করেও, হিন্দু কলেমা না পায়াদিক, একটু আগায় বসেন, আসেন আসেন একটু কাছে আসেন। আমরা একবার পড়ি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। তু চুনা খা হি খুদা খা হাত চুনি, মি দিহাদি জব মুরাদে মুত্তাকি। বান্দা একরকম চায়, আল্লাহ আর এক রকম চায়। কার চাওয়ার ভিতরে বরকত? আল্লাহর চাওয়ার মধ্যে বরকত, ঠিক না? এখন যদি আপনাকে বলা হয় এই প্রচন্ড বৃষ্টি নামবে, এর মধ্যে তুমি বসে থাকতে বললে কাদার মধ্যে 1 লাখ টাকা দেওয়া হবে, একজনও যাবেন? যেই বসে থাকবে তারে 1 লাখ টাকা দেওয়া হবে, যাবেন কেউ? আর এখানে একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। 1 লাখ টাকার দাম বেশি না শহীদের সওয়াব বেশি? শহীদের সওয়াব বেশি না? একবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগানো হয়ে গেছে, আপনার আমলনামায় লেখা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর একটা লাগানো হয়ে গেছে, একবার বলেন আল্লাহ। 4000 নেকি। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা বাক্য করে ফেলাইছে। আমি কইছি লা ইলাহা, আর ওই জায়গাতে শুরু হয়েছে ইল্লাল্লাহ। আগের টুকু হবে কেটা? কলেমা কি প্রত্যেকের ইমানের কলেমা কি দুইজনে মিলে এক কলেমা না যার যার এক এক কলেমা? যার যার এক এক কলেমা না। যখনই আমরা বক্তারা মাঠে জিকির করি, শ্রোতা বক্তা কলেমা ভাগ করে নেই। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। এই দুই দল মিলে তো আর এক কলেমা হবে না। হুজুর বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও যেন জান্নাতে চলিয়েই গেল। আহা, এই পয়সা লাগে কম পড়ে গেছে। সে যেন আমলিগিতে এমপি হয়েই গেল। এবার কোন সুবহানাল্লাহ, তাই নাকি? এবারও কয় সুবহানাল্লাহ। যে ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে চলিয়াই গেল। বলেন না সুবহানাল্লাহ। আর কি কম আছে? কি আমি দুনিয়ায় বসে রয়েছে আবার জান্নাতে চলে গেলাম কি করে? কিছু কিছু পরিভাষা আরবি বাংলা সব জায়গায় একই ধরনের আছে। একটা লোক চেয়ারম্যানিতে দাঁড়াইয়া নমিনেশন নিয়ে চেয়ারম্যানিতে দাঁড়াইছে, টাকা জমা দিছে। ভোটের আগে এলাকার মানুষ তারে চেয়ারম্যান করে ডাকে, ডাকে না? এরকম আছে না? মেম্বারে মেম্বার করে ডাকে, অথচ ভোট আরো 15 দিন পরে। হজের টাকা জমা দিছে, এখনো হজে যাই নাই, অথচ তারে হাজি সাহেব করে ডাকে। আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন যার জীবনের শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হলো, ওই লোকটা কবরে যার পরেই ভেস্তে না, ও তো যাবে হাসর নাসর কায়েম হওয়ার পরে ভেস্তে যাবে, কিন্তু তার সম্পর্কে আল্লাহ পাকের ডিক্লার এমন ক্লিয়ার, সে যেন বেহেশতে চলিয়েই গেছে, আর তার ঠেকানোর কেউ নেই। কোন সুবহানাল্লাহ।
এই জন্য এই জায়গাটায় বসে থাকলে লাখ লাখ টাকার চাইতে বেশি ইনকাম। আল্লাহু আকবার। গোয়ালমারির মানুষ সত্যি খুব জেদি। রাত্রি হেসাক ধরে কাজী অভ্যাস আছে, চলে আমার আসেন সে অভ্যাস আছে না, লেগে গেলি তো করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আকামের কাজের থেকে হেফাজত করে, বলেন আমিন। যেহেতু বৃষ্টি এসে গেছে, কতটুকু জোরে নামবে আল্লাহই ভালো জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের তারিখ আল্লাহ জানে। ওয়া ইউনাজ্জিলুল গাইস, কোন মেঘে কতটুকু বৃষ্টি নামবে কে জানে? আল্লাহ জানে, আমরা জানি না। ওমা তাদরু ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন মহিলার পেটে সন্তান হওয়ার যোগ্যতা আছে আর নাই, এটা বিবাহের আগেও আল্লাহ তাআলাই জানেন। আর আমরা বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে জানি, আমরা গায়েব জানি না, আমরা তো দেখে বলতেছি। আর 4 নম্বর হলো আমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল বা একটু পরে কে কি ইনকাম করব তা কেউ বলতে পারবো না। 5 নম্বরে আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই হবে। দো চিজা দমিরা আকাশাত জোরে জোর, একে ইয়া বোদানা দেখার খাকে গোর। আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা ইমরান হুসাইন, আল্লাহ তাআলা তাকে দারুণ কণ্ঠ দিয়েছে, এবং হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠে মোটামুটি কথা বলে, ভালোই লাগে। আমরা এক তো বুড়ো হয়ে গেছি, আর সুর নাই কোনো দিনই। এই কাটা কাটা ভাঙ্গাচোরা কথা বৃষ্টি বদলের মধ্যে 2-4টে বলবো, শোনা যাবে তো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে একটু চিন্তা করতে বলতেছেন, একটু গবেষণা করতে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা। যাবেন কোন জায়গায়? আশপাশে যার যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, সৃষ্টি নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গবেষণা করার অর্ডার দিয়েছেন। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যতটুকু ক্ষুদ্র ব্রেন দিছে, বুদ্ধি দিছে, এই বুদ্ধি দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল অস্তিত্ব কোথায় আছে এইটা খুঁজে আমরা জীবনেও পাবো না। যদি বলি আল্লাহ কোথায় আছে, আমরা যানবাহন নিয়ে সেখানে যেয়ে খুঁজে আসবো, তো ল্যান্ড বুক জমিনের উপরে যদি খুঁজি, জমিন তো সামান্য একটু, পৃথিবীর এই পাশতে ঢুকে ও পাশতে বেরোয় আসা যায়। বিমান নিয়ে পৃথিবীর এই পাশতে পশ্চিম দিক রওনা দিয়ে এদের দিয়ে পূর্ব দিক দিয়ে বাড়ি চলে আসা যায়, সারা পৃথিবী মাঝখানে থেকে যায়। এই ল্যান্ড সবটা খোঁজা কোনো ঘটনা না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো ল্যান্ডে থাকেন না। অনেকে বলে আল্লাহ, যদি বলে আল্লাহ কোথায় আছে, আল্লাহ সব জায়গা আছে, এটা বলা ঠিক না। আল্লাহর কুদরত আর ক্ষমতা সব জায়গা আছে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে আরোহিত আছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছেন? আরশে আজিম। যে যেমন তার জায়গাটাও তেমন, কতটুক আছে, কত বড় আছে, কত ছোট আছে, কয়খান হাত, গণেশের হাতের মতো 10খান হাত না আরো বেশি, ইয়া আমাদের দেখাশোনা মাপাজুবার দরকার নাই। আল্লাহ নিজে বলছেন আমি আরশে আজিমে থাকি, কাজে আমি সে আল্লাহ পাকের আরশে আজিমের উজুদের উপরে আমি বিশ্বাসী। আল্লাহ তো আল্লাহর আরশে যাইয়া দুনিয়ার থেকে খোঁজার মতো শক্তি কাহারও কতক্ষণ আছে? আছে নাই। মানুষে আসমানটাই, প্রথম আসমানটাই খুঁজে পাচ্ছে না, তালাশ তুলস করিয়ে লাস্টে কয় আসমান বলতে কিছু নাই, বেশি দূর হওয়ার কারণে নীলে নীলে দেখা যায়, আর মৌলবীরা কয় আসমান। তোমরা তো কত রকেট বানাইয়া কত উপরে ওঠো, রকেটে 1 ঘন্টায় 32,000 কিলোমিটার যায়, বিমান যায় 1012 কিলোমিটার ঘন্টায়, রকেট ঘন্টায় 32,000 কিলোমিটার। একটা রকেট জমিনের থেকে ফ্লাইট করার পরে 6 মাস চালানোর পরে মঙ্গল গ্রহে যায়। ঘন্টায় যদি হয় 32,000 কিলোমিটার, 24 ঘন্টায় কত হলো? 1 মাসে কত হলো? এরপরে 6 মাসে কত পথ? তাতে যায় মাত্র মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ কিন্তু বেশি দূর না, এইতে ধরেন শীতের বাজার একটু, এসে বেশি না। তো 6 মাস রকেট চালাইয়া মঙ্গল গ্রহে যায়, তারও পাশে যাইতে পারেনি। তুমি আসমান পাবা কোথায়? যত লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ আছে তার ভিতরে নিকটের গ্রহ হলো মঙ্গল গ্রহ, সে জায়গা পর্যন্ত গেছে। এবার আল্লাহ পাক আরশে আজিমে থাকে, যদি দূরে যাই আল্লাহর মূল বাড়ি যে খুঁজতে যাই, তাহলে কত দূর পথ চলা লাগবে জানেন?
এই জমিন থেকে প্রথম আসমানের পথ দূরত্ব হলো 500 বছরের পথ। 500 বছরের যানবাহনের নাম বলে নাই, রকেট না বিমান না নসিমন না করিমন, সাইকেল না ভ্যান, কোনো তার নাম বলে নাই। সবচাইতে দ্রুতগামী বর্তমানে যেটা আসছে রকেট, হতে পারে এর 500 বছরের পথ। এই জমিন থেকে প্রথম আসমান দূর হলো 500 বছরের পথ, আর প্রথম আসমানটা থিকনেস পুরু, এটা আর 500 বছরের পথ। তাহলে দুইটা মিলে 1000 বছরের পথ। প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা আর 1000 বছরের পথ। দ্বিতীয় আসমান মোটা 2000 বছরের পথ। দ্বিতীয় আসমান আর তৃতীয় আসমানের মাঝখানে ফাঁকা 3000 বছরের পথ। এ খালি এভাবে গুণ হইছে। তাহলে 7 আসমানের শেষ কত দূর যাইয়া? এই জমিন থেকে 7 আসমানের শেষ যেখানে যে শেষ হইছে, ওখান থেকে এই জমিন থেকে 7 আসমানের শেষ পর্যন্ত যত দূর, ওখান থেকে আরো অত দূর যাই একটা মসজিদ আছে, তার নাম বাইতুল মামুর। ফেরেশতারা নামাজ পড়ে। এখান থেকে বাইতুল মামুর যত দূর হলো, ওখান থেকে আরো অত দূর উপরে যাই একটা বড়ই গাছ আছে, তার নাম সিদরাতুল মুনতাহা। মেরাজের রাত্রে জিবরিল আলাইহিস সালাম হুজুর আলাইহিস সালামকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। এবার ওই জায়গা যাইয়া জিবরাইল ব্রেক হয়ে গেছে। হুজুর বললেন, জিবরাইল আমি কি আপনাকে আরশে আজিমে চলে আসছি? কয় না, এটা সিদরাতুল মুনতাহা। তাহলে তারপরে আর কত দূর? কয় যে আর বেশি দূর নাই, প্রায় চলে আসছি, অর্ধেক আসছি। আবার যত দূর যাবেন তার অর্ধেক আসছি। কত দূর হিসেব করছেন? আমি বলা হয়ে গেছে। কিন্তু জমিন থেকে প্রথম আসমান এভাবে গুণ হইতে হইতে 7 আসমান, এখান থেকে 7 আসমানের লাশ যত দূর, সেখান থেকে বাইতুল মামুর তত দূর, এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা তত দূর, এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে আল্লাহর আরশে আজিম আরো অত দূর। প্রায় চট্টগ্রাম খুঁজে পাবেন, আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে আল্লাহকে পাবো কোথায়? আল্লাহ নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরাহ। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর মখলুকের ভিতরে ব্রেন খাটাও। নবী পাক বলেন, ওয়াইলুল লিমান করাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। যারা আল্লাহর কোরআন পড়ে আর কোরআনের ভিতরে গবেষণা না করে, আর কোরআন দিয়ে জগৎ নিয়ে গবেষণা না করে, তাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়। চোখের সামনে আপনি আন্দাজ করে দেখেন, আমাদের দেশে গ্যান্ডারি আখ হয়, খায় না? গ্যান্ডারি খায় না? গ্যান্ডারি আখের গোড়া মিঠে বেশি না আগা? গোড়া মিঠে বেশি না? খেজুর গাছের রস হয়, খেজুর গাছের রস হয় না? গোড়ার রস মিঠে না আগার রস? খেজুর গাছে আখে রস নাই কোন জায়গা থেকে? উপর দিয়ে আখের মধ্যে ঢোকে না মাটি দিয়ে? আখের মধ্যে রস ঢোকে মাটি দিয়ে, খেজুর গাছের মধ্যে উপর দিয়ে কোন জায়গায় দিয়ে? একই মাটিতে রসটা নিয়ে নিয়ে খেজুর গাছের গোড়ার রস নুনতা, মাথার রস মিঠে, আর আখের গোড়ার রস মিঠে, আগার রস নুনতা। এই পার্থক্য কে করলো? বিজ্ঞানী, গবেষক, পণ্ডিতরা, দুনিয়ার কোন রাজা বাদশা। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে পাইয়া যাইবা। এই সব কিছুর কারিশমা একমাত্র আমার আল্লাহর কুদরতি হাতে। ইলিশ মাছ কি অল্প পানির মাছ না বেশি পানির মাছ? আমাকে ছোট মোটো খালবিল ইলিশ মাছ আসে না? সব মাছের চাষ হইছে, ইলিশ মাছের চাষ হয়। যদি কেউ কয় ভাও কথা, মূল ইলিশ বানাইতে হলে ওই পরিমাণ গভীর লাগবে এবং প্রবল স্রোত লাগবে। স্রোত ধরেন মেশিন দিয়ে বানাইলেন, গভীর লাগবে, অল্প পানিতে থাকতে পারে না ইলিশ মাছ। সূর্যের তাপের হালকা আভাস পাইলেই সে মারা যায়। ইলিশ মাছ গভীর পানির মাছ, 60 হাত পানির তলে থাকে ইলিশ মাছ। সেই ঠান্ডা জায়গা, পানির তলে ঠান্ডা না, সেই ঠান্ডা জায়গার ইলিশ খাইয়া পেট গরম হয়। পেট খারাপ হয় না? পেট গরম হয়। এই গরম পেট ঠান্ডা করতে 60 হাত উপরে নারকেল গাছ, বেলার গরমের কাছে সেই জায়গার না ডাব খাইয়া সেই পেট ঠান্ডা হচ্ছে।
60 হাত পানির নিচে ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট গরম, 60 হাত উপরের গরম জায়গার ডাব খাইয়া সেই গরম পেট ঠান্ডা। দুইটার ভিতরে দুই রকম ক্ষমতা কে দিয়েছে? দুনিয়ার কোন মানুষের আবিষ্কার হইতে পারে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহকে নিয়ে গবেষণা করার বুদ্ধি তোমার হয় নাই, তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ, দেখো কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। আল্লাহকে আর একটা গবেষণার ভিতরে তোমারে ঢুকাইয়ে দেই। তুমি লক্ষ্য করে দেখো জগতে যত সৃষ্টি আমি করেছি সব জায়গা জোড়া আছে, সব জায়গা জোড়া আছে। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সূর্য আছে জোড়ায়, চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায়, নক্ষত্র আছে, রাত আছে জোড়ায়, দিন আছে, আসমান আছে জোড়ায়, জমিন আছে, আলো আছে জোড়ায়, তার আধার আছে। ভালোর জোড়া মন্দ, কথা কোন ঠিক না? সব জায়গা জোড়া আছে না নাই? বড় থেকে বড়র মধ্যে জোড়া আছে, ছোট থেকে ছোটর মধ্যে আল্লাহ তাআলা জোড়া রেখেছে। হাতে পায়ের চিপা চাপার মধ্যে চুলকানি হয়, ওই চুলকানির ভিতরে ছোট ছোট পোকা হয়, ওই পোকায় কামড়ায়। আমাদের ওই দিকে সেই পোকা, ঠিক আছে নাকি? ও সেই পোকার ভিতরেও স্বামী স্ত্রী আছে, ওদের ভিতরে প্রজনন পদ্ধতি আছে। ওরা স্বামী স্ত্রী মিলন করে, সেখান থেকে ডিম আন্ডা বাচ্চা পয়দা হয়, যা খালি চোখে দেখা যায় না, তাদের মধ্যে জোড়া আছে। বড় বড় যারা আছে তাদের মধ্যে জোড়া আছে। আল্লাহ পাক সব জায়গা জোড়া না বানাইয়া সবগুলোকে সিঙ্গেল বানাইলে বানাইতে পারতেন, কথা কোন ঠিক না? সিঙ্গেল থেকে সিঙ্গেল প্রোডাকশন হবে, এটা আল্লাহর ক্ষমতা আছে। ওই যে তাল গাছ দেখে আসলাম, ওর মাথায় পাকা পাকা তাল আছে, আছে না? কোনোদিনও দুইটা তাল গাছ, কোনোদিনও দুইটা তাল গাছের ভিতরে মিলন হয় না, অথচ এক একটা তাল গাছ থেকে হাজার হাজার তাল হইতেছে। আর সেই তালের আঠি লাগাইলে আবার গাছ হয়ে যায়, সেখান থেকে সেই গাছে আবার তাল হয়। তাহলে একটা গাছ থেকে আর একটা গাছ হয়, একটা গাছের সাথে আর একটা গাছের মিলন লাগে না। তেমনি করে আল্লাহ পাক গোটা যত মখলুক আছে সমস্ত মখলুকের ভিতরে জোড়া না বানাইয়া সিঙ্গেল থেকে সব কিছু পয়দা দিতে পারতেন। তার বাস্তব প্রমাণ হলো সর্বপ্রথম মানুষের নাম কি? একটু বলেন না কেন? আমাদের পূর্বপুরুষের নাম বান্দর। হ্যাঁ, ডারউইনের পূর্বপুরুষের নাম বান্দর। ডারউইন দাবি করে তার পূর্বপুরুষের নাম বান্দর, আমাদের পূর্বপুরুষের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? আপনার আব্বার নাম কি? আব্দুল মালিক। মার নাম কি? জরিনা। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? তার মার নাম কি? সে জায়গা তাদের মা বাপ লাগে নাই, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাইছেন, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের থেকে তার স্ত্রী বানাইছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। সর্বপ্রথম আল্লাহ পাক একটা মানুষ বানাইছে, ওই মানুষটার থেকে তার স্ত্রীকে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। আদম আলাইহিস সালামের আব্বা নাই, মা নাই, হাওয়া আলাইহিস সালামের আব্বা মা আছে, কতক্ষণ আছে? হাওয়ারে বানাইছেন কার থেকে? আদমের থেকে। যে আল্লাহ তাআলা আদমের থেকে হাওয়া বানাইতে পারে, ওই আল্লাহ থেকে আদমের থেকে নূহকে বানাইতে পারতেন, আদমের থেকে ইব্রাহিমকে বানাইতে পারতেন, আদমের থেকে মুসাকে বানাইতে পারতেন, আদমের থেকে ঈসাকে বানাইতে পারতেন, আপনার থেকে আপনার সন্তান বানাইতে পারতো। স্ত্রীর দরকার ছিল না। যে কায়দায় আল্লাহ আদম থেকে হাওয়ারে বানাইছে, ওই কায়দায় সমস্ত পুরুষ থেকে পুরুষ জগতের দরকার নাই। এই কুদরত আমার আল্লাহর আছে না নাই? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সিস্টেমকে বাদ দিয়া সব জায়গা জোড়া বানাইয়া অবশেষে কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে জোড়া বানাইছি আর সব জায়গা জোড়া বানাইছি। কেন জোড়া বানাইলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা সেই সব জোড়া থেকে যাতে উপদেশ গ্রহণ করতে পারো। দেখো সব জোড়ার ভিতরে জোড়ার দুই দিকে দুই রকম দায়িত্ব পালন করে, জোড়ার দুই দিকে দুই রকম দায়িত্ব। ষাঁড়ের দায়িত্ব একটা, গাভীর দায়িত্ব আর একটা, কুত্তার দায়িত্ব একটা, কুত্তির দায়িত্ব আর একটা, মোরগের দায়িত্ব একটা, মুরগির দায়িত্ব আর একটা, সূর্যের দায়িত্ব দিনে আলো দেওয়া, চন্দ্রের দায়িত্ব রাত্রে আলো দেওয়া, কতক্ষণ ঠিক না? ওখান থেকে উপদেশ আমি কি নেব? যারে যে জায়গা দায়িত্ব দিছি সে সেই জায়গার ডিউটি পালন করে, সে সেখান থেকে একজনে আর একজনের জায়গা দখল করতে আসতে চায় না। কোনোদিন মুরগিতি কয় না এতদিন মোরগে বাঘ দিছে, এখন থেকে আমরা বাঘ দেব। আপনাদের দেশে বাঘ দেয় কৃষি, মোরগে বাঘ দেয় না। এখন কি মোরগরা রিটার্ন, মুরগিরা বাঘ দেয়?
কোনদিন কি মুরগিরা কইছে সমান অধিকার, আমরা তোমরা ধান খাও আমরাও ধান খাই, তোমরা খুদ খাও আমরাও খুদ খাই, তোমরা যা খাও আমরা তাই খাই, তোমরা যে দেশের জনগণ আমরা সেই দেশের জনগণ, এতদিন বাঘ তোমরা দেশে এখন আমরা বাঘ দেবো, আর এতদিন ডিম আমরা পারছি এখন মোরগে পারবা। এভাবে কেউ ভাগ করে দিয়েছে ওরা? কোনদিন গাইতি কইছে যে আর আমরা বেটে বাচ্চা নিতে পারবো না, এখন আইডিয়াতে বাচ্চা নেবা আর আইডিয়ার কাম আমরা করবো। কোনদিন সূর্য কইল না যে আমি আর দিনই উঠতে পারবো না, রাত্রি উঠবো, আর সাদে কইল না যে আমার এত সুন্দর চেহারা, আমি উঠি ওই সময় যে সময় সবাই নাক ডেকে ঘুমাইতে আমার চেহারা কেউ দেখে না, আমি এখন থেকে দিনই উঠবো, সূর্য রাত্রি উঠবে। ওরা কেউ কের জায়গা নিয়ে ঠেলাঠেলি করে না, কেউ কের স্থান দখল করার চেষ্টা করে না। লাআল্লাকুম তাযাক্কারুন, উপদেশ সেখান থেকে নাও, ওখান থেকে নসিহত নাও। মানুষ ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়া জোড়া বানাইছি, তোমাদেরও ডিউটি দুই জায়গা, পুরুষের দায়িত্ব বাহিরে, মহিলাদের দায়িত্ব ঘরে। কথা বলেন ঠিক না? পুরুষরা রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপরে আমি শক্তিশালী করে সৃষ্টি করেছি, তাদের দায়িত্ব শক্তির কাজ, সত্য কাজ। একই সাথে দুইটা ভাই বোন যমজ জন্ম নেয়, হয় না এরকম যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে। জন্মের সময় দেখেন মেয়েটা হয়তো আগে হয়ে গেছে, যে আগে হয় সে একটু হৃষ্টপুষ্টি হয়, পরে যেটা পিছিয়ে পড়ে গেছে 10-15 মিনিটের সে আবার একটু কেজা কেজা একটু ছোট হয়। তো ওয়ার সময় মেয়েটা শক্তিশালী মোটা সোটা হয়েছে, জন্মের সময় বাচ্চাটা দুর্বল হয়েছে, ধীরে 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 বড় হয়েছে, আস্তে আস্তে যার যার মন মাইন্ড ভিন্ন হতে শুরু করছে। চেহারা রং একই রকম, যমজ ভাই বোনের চেহারা, যমজ দুই ভাই। অনেক সময় আমার মাদ্রাসায় দুইটা ছেলে পড়ে, আমি বুঝিনি যে কোনটা ছোট কোনটা বড়, নামও আমার মনে থাকে না, একেবারে সেম সাইজ, নাক মুখ চোখ কান সব একই। ওর মা বাপ খালি বাক করতে পারে, আমরা হুজুর রাখতে পারি না। এমন ভাবে মিল করে আল্লাহ তাআলা ওই দুটোরে বানাই দিয়েছে। ধীরে ধীরে যখন বড় হয় দেখবেন আস্তে আস্তে নিজ থেকেই ফ্যান ওদিক দিয়েছে, আমি ফ্যানে যাচ্ছি আর এক জায়গা ফ্যান দেবো, ওই জায়গা থাক, ওই জায়গা বেশি দিন আল্লাহ এদিক তাকান। যখন ধীরে ধীরে একটু একটু করে বড় হয়, যার যার স্টার্টিং সেই সেই বাছাই করে নেয়। কথা কন, প্রত্যেকের ভিতরে পার্থক্য এসে যায় কিনা? 4-5 বছর বয়স হয়েছে, ছেলেটার রুচি ছেলে মতো আর মেয়েটার রুচি মেয়েদের মতো। মেয়েতে তার মা রে কয়, মা হাড়ি পাতিল কিনে দাও, পাটাবুতো কিনে দাও, চুরি ভিতে কিনে দাও, পুতুল কিনে দাও, এই জাতীয় মেয়েলি যে ফাংশন আছে সেগুলো সে চায়। ছেলেটা কখনো চায় না। ছেলে তার আব্বারে কয়, আব্বা আমারে ক্রিকেট কিনে দাও, বটিয়া কিনে দাও, ফুটবল কিনে দাও, টেনিস কিনে দাও, নেট কিনে দাও, সাইকেল কিনে দাও। ছেলের মেজাজে ভাবে সে তারগুলো চাইতে থাকে, অথচ দুইজনের সৃষ্টি ম্যাটেরিয়াস একই। আবু আতিশ কাকো বাদু বান্দান, আবু আতিশ কাকো বাদো বান্দান, বামানো তো মুর্দাবা হক জিন্দান। আগুন পানি মাটি বাতাস দিয়ে ছেলেটারও বানাইলু, আগুন পানি মাটি বাতাস দিয়ে মেয়েটাকেও বানাইলু। মেয়ের রুচি একদিক চলে গেল, ছেলের রুচি আর একদিক চলে গেল। রব্বুল আলামিন কত সুন্দর করে ভাগ করে দিছে। কথা কোন ঠিক ঠিক না? ধীরে ধীরে যখন বড় হয়, বড়ত্বের পরিমাণ প্রমাণও ভিন্নভাবে হতে থাকে। ছেলেদের মোজ গজায়, মেয়েদের কোনোদিন মোজ গজায় না। ছেলেদের দাড়ি গজায়, মেয়েদের দাড়ি গজায় না। মেয়েদের বড় হওয়ার প্রমাণ অন্য অন্য জায়গায় পাওয়া যায়, ছেলেদের সেসব জায়গা কোনোদিন পরিবর্তন সেভাবে আসে না। রব্বুল আলামিন সিস্টেমগতভাবে পার্থক্য করে দিয়েছে। আপনি বুড়ো বাপ ফরিদপুর যাইতেছেন, মেয়েটাই বলে দেবে, আব্বা আমার জন্য এটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আসবেন। আপনি কসমেটিক্সের দোকানে যাইয়া যুবককে বলছেন, বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও। যুবক দোকানদার বলবে, চাচা জেন্টস না লেডিস? আপনি বরং ফেয়ার অ্যান্ড লাভলি দেন, আর সে বলবে, কাকা জেন্টস না লেডিস? আপনি তো বোঝেন না জেন্টস লেডিস, ইংরেজিতে আলিগো জানেন না। আপনি মনে হচ্ছে জেন না ইনসান, কি কয় জেন ইনসান না, আমার ডলি মাখাবে। যুবক এসে দেখে, চাচা বুঝছি। কেন জিজ্ঞেস করলো? জেন্টসদের ফেয়ার একরকম, লেডিসের ফেয়ার আর একরকম। অথচ একই আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ পাক দুইটারই বানাইছে। একটার ত্বক আর এক রকম, আর একটার ত্বক আর এক রকম। পুরুষের ত্বক শক্ত, মেয়েদের ত্বক নরম। ওদের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা, এদের ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা। এদেরটা উরামা খাইলে ডিসকালার হয়ে যায়, ওদেরটা ইরামা খাইলে ডিসকালার হয়ে যায়। সৃষ্টিগতভাবে এই পার্থক্য কে করেছে? সত্যকে পুরুষের হাল চাষ করবে পুরুষ, গাড়ি চালাবে পুরুষ,
পুরুষ, বিমান চালাবে পুরুষ, আরে ট্রাক চালাবে পুরুষ, মাঠে কাজ করবে পুরুষ, বাইরের যত কাজ আছে সব কাজ পুরুষ করবে। ওয়াজ করবে পুরুষ, বয়ান করবে পুরুষ, ভাষণ করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ, শাসন করবে পুরুষ, আরে মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, এমপি হবে পুরুষ, প্রাইম মিনিস্টার পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ। এই সব জায়গা মেয়েদের জায়গা না, মেয়েদের জায়গা হলো করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা, গানের মেলায় আসর করে হয় না তুমি বেপরদা, কাউন্সিলে আসর করে হয় না তুমি বেপরদা, মাঠে ময়দানে আসর করে হয় না তুমি বেপরদা, মার্কেটে যে আসর করে হয় না তুমি বেপরদা। করনা ফি বুয়ুতিকুন্না, তোমার দায়িত্ব হলো তুমি ঘরের মধ্যে বৈশা থাকবা। তোমারে নরম বানাইছি, তুমি কখনো পুরুষের জায়গায় আসার চেষ্টা করবা না। তোমার জায়গায় তোমার সম্মান, কথা বলেন, নারীদের জায়গায় নারীদের সম্মান। আল্লাহ তাআলা তাদেরকে এক বস্তা সম্মান দিয়েছে। পুরুষরা ভূতের মতো খাইটা পিটা পরিশ্রম করে টাকা কামাই করে এনে স্ত্রীর মনোরঞ্জন করবে, স্ত্রীকে খুশি করবে, তার যা চাহিদা সে পূরণ করবে, আর উনি জায়গায় বসে গেলে ভোগ করবে আর স্বামীর খেদমত করবে। তার দায়িত্ব হলো ঘরের ভিতরে, পুরুষের দায়িত্ব বাইরে। তুমি যখন বাহিরে আসার চেষ্টা করবা, আল্লাহকে বাইরে নিয়ে আসবো, বাহিরে নিয়ে আসবো, তখন বুঝোই ছাড়িয়ে দেবো। মজা কারে কয়, এদিক টাকা। হাল চাষ করা কি গায়ের দায়িত্ব না বলদ গরু? ভুই চষা, নাঙ্গল চষা, এটা কি গায়ের দায়িত্ব না আবালের? আবাল বলদ গরুর দায়িত্ব না? হ্যাঁ, গায়ের দায়িত্ব কি? দুধ দেবে আর বাচ্চা দেবে। আর গাইতে যদি কয় না আমি ফ্যামিলি প্ল্যানিং করছি, আমি বাচ্চাও নেবো না আর দুধও দেবো না, তাহলে ওই ফ্যামিলি প্ল্যানিং এলা গাইরে যে গাইতে দুধ দেয় না আর বাচ্চা দেয় না, ওরে কি এই 35-36টা দাম ভুসি খাওয়াবেন? খেয়ার খা, কাল সকালে লাঙ্গল জুড়ে দেবো। তোর দায়িত্ব তুই পালন করিস নে, যখন তোরে কাজে লাগাই দেবো। পুরুষের মতো ভাবদর্শ, পুরুষের কাজে লাগাই দেবো। এবার গাই তো নরম, সে কি বলদ গরুর মতো মাল চাষ করতে পারবে নাকি? কিন্তু তুমি যখন তোমার দায়িত্ব পালন না করো, তোমার আলে জুড়িয়ে দেবো। আর পুরুষ তোমার দায়িত্ব যেটা, সেটাও যদি তুমি না পারো, তাহলে তোমার মাথার উপর আমি মহিলা বসাই দেবো। পুরুষ তোমার দায়িত্ব তুমি পালন না করতে পারলে, তোমার জায়গায় আমি মহিলা বসাই দেব। সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে কি রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য একটা পুরুষ মানুষ নাই? কি আছে, কি ছাতা আছে? সবাই তো দুই আসল ধরে ঝুলিতেই। ঘরের মধ্যে ঢুকছে সাপ, রাতের বেলা বউ চিল্লি উঠছে, সাপ 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 করে চেঁচায় উঠছে। স্বামী সজাগ হয়ে কয়, একটা বিটা মানুষ ডাক দাও। সাপের নাম শুনে ওর মনেই নেই যে ও বিটা না বিটি। বৌদি কয়, তুমিও তো বিটা মানুষ। তয় দেও লাঠি, মনেই নেই যে বিটা মানুষ। মহিলাদের দাপটে আমরা পুরুষরা ভুলেই গেছি যে আমরা বিটা না বিটি। কতক্ষণ আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, পুরুষ পুরুষের কাজ কর, মহিলারা মহিলাদের কাজ কর। আমরা যখন আমাদের ডিউটিতে ত্রুটি করছি, আমাদের জায়গায় আল্লাহ মহিলাদেরকে বসাই দিয়েছে। আবার মহিলা যখন তার ডিউটিতে ত্রুটি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কয়, তোরা আলচে শেখা। দিলাম লাঙ্গলে জুড়িয়ে সংস্কারে কয় মহিলা পুলিশ। রাতের বেলা যেই মহিলা রাতের বেলা বাচ্চাদের কোলে করে কম্বল মুড়িতে ঘুমাবে, সেই মহিলা পুলিশ রাতের বেলা পেট্রোল ডিউটি করে রাস্তায় নিয়ে সইসিয়ে খা। তোরে সুই খাতি ভূতি গিলে দায়িত্ব দিছিলাম ঘরের নদী কম্বল মুড়ি দিয়ে বাচ্চা কোলে রে ডিমটাও দিবি, তা না দিয়া তুমি পুরুষের কাতারে যাইতে গেছো। চস রাত বর দেই যে মহিলার চোখ লাভ। মাঝে মাঝে তো বাইটি মোড়া মোড়ে বিভিন্ন মোড়ে বসি তো বাজাতে যাওয়ার সময় যে বিটি মানুষ তেমনি দুর্বল দেই যে পুরুষ যে কজন তারা ফিরিঙ্গি ফিরিঙ্গি ঘুরে বেড়াচ্ছে, মহিলা করে রুগা করার মতো। ওর তো গমের সময় বাচ্চা নিয়ে ঘুমাবে, ওই রাত্রি ওরে ডিউটি দিচ্ছে, না করি তো চাকরি থাকে। যার যার কাজ সেই সেই করবে। কথা কন, যদি পুরুষরা তোমাদের দায়িত্ব ভুলে যাও, এক একজন পুরুষের 4টে করে বিয়ে করবে। কয়টা? 4টে। কয়টা করবেন তো? করবেন তো ইনশাআল্লাহ। না করলে এত মহিলা যাবে কোনে? এক্ষুনি বাংলাদেশে মহিলাদের প্রোটেকশন এত ভালো যে এক একজন পুরুষের 4.5 করে মহিলা ভাগে পায়, অর্থাৎ পুরুষের চাইতে 4.5 গুণ বেশি হয়ে গেছে। তা একজনের 4টে বিয়ে না করলে বিয়ে হবে কার সাথে কার? আল্লাহ ও মশলা থাক। মহিলারা মহিলা মাদ্রাসা উন্ডাবার রাগ হচ্ছে, অকইলাম না।
তবে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, সুযোগ দিয়েছে, কিন্তু কোথাও বলে নাই যে একজন মহিলা 4টে পুরুষ বিয়ে করতে পারবে। পারবে? একজন মহিলা 4 জন পুরুষের সাথে বিয়ে বসতে পারবে? আল্লাহ তাআলা পুরুষকে ক্ষমতা দিয়েছে, একজন পুরুষ 4টে স্ত্রী ব্যবহার করতে পারবা। দোস্ত, যখন আমরা পুরুষত্ব হারাই ফেলাইছি, আল্লাহ তাআলা আমাদের 3-4 জনের মাথায় 8-8টা মহিলা বসাই দিয়েছে। 3-4 জনের মাথায় না, শত শত হাজারের মাথার উপরে একজন মহিলা বসাই দিয়েছে। ওয়ার্ড মেম্বার, ওয়ার্ড চেয়ারম্যান মহিলা না? 3 জন মেম্বারের মাথার উপরে একটা বিটি বসাই দিয়েছে। কথা ছিল যে 3 মহিলার উপরে 1 পুরুষ থাকবে, আর সেখানে 3 পুরুষের মাথার উপরে 1 মহিলা। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে দুনিয়ার নারী আর পুরুষ, তোমাদেরকে আমি জোড়া জোড়া বানাইছি। বাইরের কাজ করবে পুরুষরা, ভিতরের কাজ করবে পুরুষরা। যার যার ডিউটি আছে সে ডিউটি পালন করতে তার প্রশিক্ষণ লাগে। কতক্ষণ প্রশিক্ষণ লাগে কি লাগে না? আরে আর্মিরও তার ডিউটি পালন করতে আর্মি প্রশিক্ষণ ট্রেনিং লাগে। আর্মির ট্রেনিং আর পুলিশের ট্রেনিং কি এক নাকি? পুলিশের কাজ করতে পুলিশের ট্রেনিং, আনসারের কাজ করতে আনসারের ট্রেনিং, সেনাবাহিনীর কাজ করতে সেনাবাহিনীর ট্রেনিং লাগে। পুরুষের কাজ বাইরে, তোমাদের কাজ তোমরা ট্রেনিং করবা, তোমরা প্রশিক্ষণ নিবা। আর নারীদের প্রশিক্ষণ নারীরা নেবে, পুরুষের কাজ পুরুষরা করবা। তোমাদের প্রশিক্ষণ মতে নারীদের কাজ নারীরা করবে। আল্লাহু আকবার। বলতে গেলে বছরের পর বছর কাইটে যাবে, মাত্র 2-3টে জায়গায় বলবে দিক তাকান। আমাদের নামাজ আল্লাহ পাক সৃষ্টিগতভাবে যেহেতু আমাদেরকে পার্থক্য করে সৃষ্টি করেছে, ইবাদতের মধ্যেও পার্থক্য আছে। কলেমার মধ্যে পার্থক্য নাই, ইবাদতের মধ্যে পার্থক্য। কলেমা নারী পুরুষ সবার কলেমা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারেন তো সবাই? ওই বছর নড়ালিতে এক জামাত আইছে, এই ব্যাসপুর তো ছিল। আমি ওখানে গেছি ওয়াজ করতে। তা তাবলিগ জামাতের আমির সাহেব 3 দিন শেষ হয়ে কাল সকালে চলে যাবে বাড়ি। ওই মাহফিলে এসে কয়, হুজুর আপনি সারা দেশের ওয়াজে তাবলিগের ওয়াজ করেন, এই এলাকায় আপনি ওয়াজ করেন না? আমি করছি তো, এলাকায় তো আয়োজন করতেছি, আরো করি তো, কবে থেকে মনে হয় না। কি সমস্যা? যে মসজিদে আসি ওই মসজিদের বুড়ো কয়টা? 3 বাছাই করছি। এই 3 বুড়ো 70, 75, 80 বছর হবে বয়স, আজও পুরো কলেমা শুদ্ধ করে বলতে পারে না। কি ভরে কি? 3 দিন পড়ানোর পরে ঈশার পরে পরীক্ষা নিছি, ইন্টারভিউ নিলাম। বুড়োরা কয় 3 জনের একই অবস্থা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না ভুল বলছি, লা ইলাহা, হ্যাঁ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ কয় না। কেন কয় না? রাগারাগি বাদাইছি। হয় বুড়ো, যে কোনো সময় মরতে পারো, যে কোনো সময় মরণ এসে যেতে পারে, আর তুমি এখনো কলেমাটা শুদ্ধ করে পড়তে পারো না। সে বুড়োরা আমার ধমক দেয়, সব জায়গার কলেমা একরকম না মিয়া, বাড়াবাড়ি অরবা না। তাহলে বুঝতে চাই যে নড়াইলে কলেমা এলে ইল্লাল্লাহ আছে, ইভাইলে কলেমায় নাই। নারী পুরুষ সবার কলেমা একই কলেমা। কতক্ষণ না কেন বলেন? একবার বলে ফেলেন 4000 নেকি পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও দোস্ত, মুমিন হওয়ার পরে নারী আর পুরুষ ইবাদতের মধ্যে ভাগ হয়ে যায়। নারী যত বড় পণ্ডিত হোক আর শিক্ষিত হোক, বিশ্ববিখ্যাত আলেমা হোক, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন। হযরত ওমরের চাইতে বেশি জানতেন। উনি অনেক সময় আবু বকরও আয়েশার কাছে মাসলা জানতো, উসমান আলীও আয়েশার কাছে মাসলা জিজ্ঞাসা করতেন। এত বেশি হাদিস আর কোরআন জানতেন হযরত আয়েশা। কিন্তু কোনোদিনও যত বড় শিক্ষিতা আয়েশা হোক না কেন, মসজিদের ইমামতি করতে পারছে? আরে কথা কয় না। মহিলা যত বড় আলেম হোক, এলাকায় আলেম নাই, মৌলানা নাই, মসজিদে জুমার নামাজ পড়ানোর কেউ নাই, কিন্তু ওই আব্দুর রহমান সাহেবের স্ত্রী বহুত বড় মৌলানা, বুখারী শরীফ পড়ায়। দেশে কোনো মৌলবী নাই বিদায় ওই আব্দুর রহমান সাহেবের স্ত্রীরে দেখে জুমার নামাজ পড়ানো যাবে, ঈদের নামাজ পড়ানো যাবে, জানাজার নামাজ পড়ানো যাবে, মাঠে এনে ওয়াজ করানো যাবে। কথা কন্যা যাবে নাকি? এই জায়গা মহিলাদের কাজ না, পুরুষের কাজ ইমামতি করা। তার ইমামতির মাসলা শিখতে হবে। পুরুষের নাম কি বলা হয়, পুরুষের কাজ যায় জানাজার নামাজ পড়ানো, তার জানাজার নামাজের ইমামতি শিখতে হবে। সে তার ইবাদত তার কায়দায় করবে, নারীরা নারীদের ইবাদত করবে। কথা বলেন? এখন আমরা পুরুষ হিসেবে আমাদের এদিক টাকা সব পুরুষের উপরে কোরআন শরীফ শুদ্ধ করে শিক্ষা করা ফরজ। এদিক নড়াচড়া করবে না,
কিয়ামতের মাঠে যে আমার নামে অভিযোগ করবেন আপনারা, নাসির হুজুর যদি বলতো যে কোরআন শরীফ শিক্ষা করা ফরজ, তাহলে তুমি আল্লাহ জানো না আমরা কত ভালো মানুষ, আমরা কি না বলি পারতাম? হুজুর এই দুনিয়ার আগর বাগর যুক্তি ভুক্তি দিয়ে সেরি চলে গেছে, আমাকে এই কথাটা কয়ে দিয়ে যায়নি। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সূরা মুজাম্মিলের আয়াত আল্লাহ পাক বলেন তারতিলের সাথে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া ফরজ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সব আয়াতের ভিতরে আদেশ আসছে কোরআন শরীফ শুদ্ধ করে শিক্ষা করা ফরজ। এনি ম্যান এভরিবডি, একজন মানুষের এ কাজের জায়গা থেকে আপনাকে সুযোগ দেওয়া হয় নাই। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, আল্লাহু আকবার, মাঠে থেকে কৃষক মালাইদের পোশাক খুব ছোট মোটো সাধারণ পোশাক, বেশিরভাগ ফতুয়া গায়ে দেয় সাধারণ পাবলিকরা। এই ফতুয়া আছে না, ফতুয়া গায়ে দেয় না, ফতুয়া। আর এই 3 কোয়ার্টার প্যান্ট বা লুঙ্গি ওই হাফ 3 কোয়ার্টার সাইজের করে পরে। এই পাবলিক, একজন পাবলিকও নাই মালয়েশিয়ার মুসলমান যে শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না। প্রত্যেকটা পাবলিক শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে, মালয়েশিয়ার মুসলমান। এদেশে লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, কয়জন পাবলিক কোরআন শরীফ পড়তে পারেন? কয়জন পারেন? যার যার নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে নামাজ ভাঙ্গার কারণ মানে নামাজের বাকি 18, বাকি সব কাম ঠিক আছে, 14টা 13টা ফরজ ঠিক আছে, 14টা ওয়াজিব ঠিক আছে, 28টা সুন্নতে মুআক্কাদা ঠিক আছে, সব কমপ্লিট করে নামাজে দাঁড়াইছেন। শুধুমাত্র আলহামদুলিল্লাহ সূরার ভিতরে একটা হরফ চিকুন হার জায়গা মোটা হা কয়ে ফেলাইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না কইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইছেন, আপনার নামাজ বাতিল, পুরো বাতিল। খালি ঠিক করে শোনে থেমে দেন না, আর একটু শক্ত ভাষায় শোনেন। যার কিরাত অশুদ্ধ, ওই লোকটা অশুদ্ধ কিরাত দিয়ে জীবন ভরে নামাজ পড়ছে, খুদার কসম যেই লোকটা জীবনেও কোনোদিন নামাজ পড়ে নাই, ওই লোকটা যেমন জাহান্নামে যাবে, এই লোকটা অশুদ্ধ কিরাত দিয়ে জীবন ভরে নামাজ পড়ে একই টাইমে একই পরিমাণ জাহান্নামে যাবে। নামাজের কারণে প্রতিদান সে কিচ্ছুই পাবে না, নামাজের প্রতিদান কিচ্ছুই পাবে না, এর কারণে 1 সেকেন্ডও জান্নাতে যেতে পারে। এখনো বাদাম খাওয়ার জাগর কাটো প্যান্ডেলে বইছে, রোশন ভাও না কি কইছি, পাছার চামড়া থাকবে না। আমার বুড়ো বাবারা অনেকে কয় যে অনেকে তো মুটেই পড়ে না, আমি তো যাও একটু তো সিজদা দুটি দেই, কে তুমি ইয়া কও কে? দুনিয়ার ব্যাপারে তো কও না, কতজন পিঁয়াজ লাগায় না, তা আমরা লাগাবো কে? একই তো বসে থাকো না। কতজন আলু লাগায় না, আমরা লাগাবো কে? এ বলে বসে থাকো না। কতজন আখ লাগায় না, আমরা লাগাবো কে? এ বলে বসে থাকো না। কতজন ব্যবসা করে না, আমরা কেন করব? এ বলে তো বসে থাকো না। এ জায়গায় এসে কেন বলো যে কতজন মোটেই বলে না, আমি তো যাও কত দূরে সিজদা দেই, কিছু ভরি না ভরি। আল্লাহ কায় তোমার ওই রকম সিজদার ভোকা আমি না। সিজদা দিলে উপযুক্ত সিজদা দিলে, কিরাত পড়লে উপযুক্ত পড়া পড়বি। প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া ফরজ। এতদিন পর্যন্ত অশুদ্ধ কিরাতে যে নামাজ পড়ছেন, আল্লাহ 99টা নামের কসম দিয়ে আমি বলে গেলাম, ওই নামাজে আপনাকে জান্নাতে নিতে পারবে না, ওই নামাজে কোনো নেকি হয় নাই, ওই নামাজের বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না। এক ওয়াক্ত নামাজ পড়ার পরও না পড়া পরিমাণ 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবেই। এখন বলবেন যে তো আর ভরিয়ে লাভ কি, তাই যাও ভরতাম, ভরবো না, না ওরা না ভরিয়ে আমার কি, আল্লাহর কি, রসুলের কি? তোমার ভাষার চামড়া থাকবে না, পাশায় তেল মাহায় যাইও, যাতে ফেরেশতাকে বাড়ি স্লিপ করে। কোন অবস্থায় ছাড় দিতে পারবো না। শুদ্ধ করে কোরআন পড়া শিখতেই হবে। মুসলমান যদি হয়ে থাকেন, আরে মোমেন যদি হয়ে থাকেন, জান্নাত যদি বিশ্বাস করেন, জাহান্নাম যদি ভয় করে বিশ্বাস করেন, তাহলে আজকে থেকে এই কথার পর আপনি অধিক জেদ করবেন না, জেদ এদিক করবেন যে তাহলে আমি মরার আগে শুদ্ধ করে কোরআন পড়া শিখবই। সুযোগ থাকতে যদি আমল না করেন, আগে আপনারা এখানে যারা বুড়ো হয়েছেন, আপনাদের সামনে একটা বড় মাদ্রাসা ছিল শুধু বাহির দিয়ে, ঠিক না? এখন কি শুধু বাহির দিয়ে না, বহুত আছে। প্রত্যেক দিয়ায় একটা আছে না, এদেশে তো দিয়ার গাদি, শাকপাল দিয়ে, মাজার দিয়ে, মুজুর দিয়ে, কাদের দিয়ে, নারায়ণ দিয়ে, খালি দিয়ার গাদি। প্রত্যেক দিয়ায় দেয় একটা দুটো করে মাদ্রাসা। আরে সেই সুবারকার মানুষ, তারা যদি আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ শেখবো কোত্থেকে জায়গা পাই নাই, তাহলে তারা মাপ পেয়ে গেলে যেতে পারে, কিন্তু এই জামানায় মাপ পাবেন না। এই যে আপনাদের কমলেশ্বরদী মাদ্রাসা, পুরুষ মাদ্রাসার একটা ছাত্রের লজিং রাখবেন, খাওয়াই বলবেন বাবা তুমি আসরের পরে ফ্রি টাইমটা আমারে 10টা মিনিট সময় দাও, আমি একটু আলিফ শিখবো, আমি একটু বা শিখবো।
আল্লাহর রহমত, মাদ্রাসার ছাত্র আপনাকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখে দিতে বাধ্য। আপনার বাড়ি খায়, অবশ্যই সে আপনার কথা শুনবে। এবং তাকেও বলবো, তুমি লজিং আলার এই ঋণটা দুনিয়া থেকে পরিশোধ করে যাও। সে তোমারে 3 বেলা খাওয়ায়, তুমি একটা আলিফ তারে শিখাই দিও, তুমি তারে কোরআন শরীফ পড়া শিখাই দিও। তোমার সাথে তার সাথে দুনিয়ার এই লেনদেন সমাধান হয়ে গেল। আখিরাতে যে তুমি তার কাছে দিনা থাকবা না, তুমি সহজে পার হয়ে যেতে পারো। সহজ বুদ্ধি, মাত্র 61 দিনে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে পারে। প্রত্যেকটা মুসলমানের উপরে শুদ্ধ করে কোরআন শিক্ষা করা ফরজ। এরপরে এদিক একামত দিতে পারেন কয়জন? একামত দিতে পারেন? পুরুষের একামত শেখা দরকার আছে না? আমার মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কুরবানির বন্ধে, একেবারে কেউ নাই, সব সাফ। আমি একা বাড়ির কাছে, তো আমি বাড়ির কাছে মহতামে আমি যাই আসি, নামাজ পড়ি, মাদ্রাসার মসজিদ ফাঁকা। তো মাঝে মাঝে 2-1জন পাবলিক আসে। তো একদিন এক পাবলিক নিয়ে দাঁড়াইছি, তারে কইতেছি একামত দে। ও বুঝে উঠতে পারবে, আমি একামত বুঝিস না, একামত দে। কলিও কানে আইতে জোরে আজান দিয়া শুরু করে দিয়েছে। আমার ভাষায় দাঁড়াই একা একা হাসবো না কানবো, বুঝে উঠতে পারতেছে। ও ডেলি নামাজ পড়ে মাদ্রাসায়, জীবন ভরে একামত শুনতেছে। একামত কারে কাইছে আজান দিয়া শুরু করে দিয়েছে। জানাজার নামাজ পড়তে যে ঈদের নামাজ ছড়ি ফেলাইছে, ঈদের নামাজ পড়তে যে জানাজার নামাজ ছড়ি ফেলাইছে। কেসা মুসলমান দেখেন না, আমাকে এক নেতা, এই গত টার্মের এক নেতা কয় যে ঈদুল আজহার জানাজার নামাজ, ঈদুল আজহার কিরম আসার দরকার কোন দিদি, ঈদুল আজহার বলে জানাজার নামাজ। আর মুসলমান, আবার মুসলমানকে নেতৃত্ব দেয়, লজ্জা করে না এখানে আসতি? মুসলমানদের নেতৃত্ব দাও, লজ্জা করে না? মুসলমানদের নেতা মন্ত্রী যদি হয় তাহলে তার মন্ত্রণালয় বিশাল দায়িত্ব আছে। একজন এমপি যদি হয় তাহলে এমপি তার সিটের ভিতরে কেন্দ্রীয় জামে মসজিদের ইমামতি করার যোগ্যতা তার থাকতে হবে। জামে মসজিদের ইমাম হবে এমপি সাহেব। ইউনিয়নের চেয়ারম্যান যিনি হবে, সেই ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখতে হবে। মেম্বার যিনি হবেন, তার ওয়ার্ডে যদি 5টা মসজিদ থাকে, তাহলে কেন্দ্রীয় বড় মসজিদটা যেটা, ওই মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে মেম্বার সাহেবের, তাহলে আপনি যোগ্য মেম্বার। আর আপনি জানাজার নামাজের কি বলে, ঈদুল আজহার জানাজার নামাজ করে দাঁড়ায় গেছেন, আপনি কে আইসাম ইমামের ইমাম? নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, না নামাজ হয়, না রোজা, না যাকাত, না হজ, তো ফির খুশি কাজ বাত क्या कोई जेड है ना जज? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, কোরআন নাই, হাদিস নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, কোনো জায়গায় কিচ্ছু নাই। তুমি মুসলিম লিডার না লিডার? ব্যঙ্গ একদিন করি রে, এবার করে একটা বার দোয়া করেন, আল্লাহ, বাংলায় আমি কয়ে থাকি মাঝে মাঝে, কোন সাসিবা কম সালুন খার জো, গ্রাম্য বাংলা আছে না, এদিক পাই কিনা জানি, আমাকে ওদিক পাই, কোন সাসিবা কম সালুন খার জো, তুই সাসিরে দেখছি। আল্লাহ তাআলা সাসি গিয়াতের থেকে আমাকে সবাই একটু বাঁচাক, আমিন কবেন না? বেজার হলেন? আমলি গেলার একটু কষ্ট হয়েছে, বিএনপি হালার হালকা হালকা কষ্ট হয়েছে, দরকার নেই কষ্টের। দরকার দেখছি তো, এনাকে 20-25 বছর দেখছি, ওনাকে 20-25 বছর দেখছি তো 50টা বছর তো এভাবে চলে গেছে। একটা টার্ম, অনলি একটা টার্ম, মাত্র একটা টার্ম চেয়ে নিলাম, দেয়া যাবে না? কত আপনারা ভোট চেয়ে এনেছেন যে আমি আর কোনোদিন দাঁড়াবো না, এবার মোটে একটা ভোট দেন, এইরকম চেয়েছে তো কতজন নিয়ে হয়েছে। তা আমরা এবার বলি যে একটা টার্ম আল্লাহর কোরআনকে ভোট দিতে হবে। কাকে? কোরআন নিয়ে যে আসবে তাকে ভোট দিবে, ঠিক আছে? কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, কোরআনের হাদিস দেখি কেমন হয়, দেখি কেমন হয়। সরে চলে গেছি অনেক দূর। যে কথা বলতে চাইছি, ইমামতি করবে পুরুষ। কারা? পুরুষ। পুরুষের কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখা, যার যার নামাজ তার হতে হবে, আজান একামতটা শুদ্ধ করে দেওয়া শিখতে হবে, ঠিক আছে? তো ফাঁকে একটা কথা শুনে নেন, এদিক তাকান। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, তাই তো? হানাফি মাযহাবে না? হানাফি মাযহাব। আমাদের মাযহাবের মাসআলা হলো, এদিক তাকান, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত। তাইতে ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লির কিরাত পড়া লাগবে না। যদি পড়ে ওয়াজিব তরকের গুনাহ হবে, সওয়াব তো হবেই না, আর ওয়াজিব তরকের গুনাহ হবে। ভালো করে মনে রাখেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন না। বলেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো? পড়বো? কোনোদিন পড়বো না, ঠিক আছে? তো ইমামের পিছনে নামাজ পড়লে কি সূরা ফাতিহা পড়া লাগবে না, কোনো কিরাত পড়া লাগবে না। তাহলে কিরাত অশুদ্ধর কারণে যে নামাজ বাতিল হয়ে যায়, আমরা ফরজ নামাজ ইমামের পিছনে পড়লে ওই ঝামেলাটাতে বেঁচে গেলাম না? সুবিধা হয়েছে না?
তাহলে আমাদের একটা সুযোগ পেয়ে গেলাম। এখন ভুল কিরাতে যা নামাজ পড়ছি তা যেহেতু হয় নাই, বাকি জীবনেও কিরাত শুদ্ধ করার জন্য তো চেষ্টা করবই। তবে বাকি জীবনে আর জামাতে ছাড়া নামাজ পড়বো, যে উক্ত জামাত ছুটে যাবে সে উক্ত পড়বো, সে উক্ত পড়বো। সে সময় তো ভুল কিরাত দিয়ে বললি যদি না হয় তো পড়বো কেন? এখন একটা ব্যবস্থা শিখে দেয়, সেটা হলো আপনি আজকে প্রতিজ্ঞা করেন, পাক্কা প্রতিজ্ঞা। আহা, বিশ্বাস করে না, বিশ্বাস করেন কবর আযাব মাপের আর কোনো বিকল্প তাবিজ নাই। কবর আযাব মাপার বিকল্প কোনো তাবিজ নাই একমাত্র নামাজ ছাড়া। আরে ভাই, ওই যে কে যেন আমার সাথে ঘরে বসে গল্প করতেছিল, বলতেছিল হুজুর হাসরের মাঠ নিয়ে বাড়ি একটা ভয় পায় না, কারণ সেখানে সবাই থাকো, মায়ের পিঠে এক পাইতে সবাই পাইতে হবে, গণহারে খাবো যা টুক বাগে পয়সা টুক। কবরে নিয়ে ভয় পাইছে, ও জায়গাতে একা বনে মারতে সব আমার একার ঘা লাগবে। রিমান্ড ঘর শিউরি দিয়ে একটু ভাবেন, সত্যি না মিথ্যা? আব্বা যাবে কবরে? আব্বা আপনার সাথে কবরে যাবে? আব্বার সাথে যাবে? আব্বাও যাবে, আব্বার কবরে আব্বা যাবে। হ্যাঁ, ঠিক না? আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআতা রাসূলা। কোন জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না যতক্ষণ জাতির কাছে রসুল না পাঠাইছে। আপনাদের কাছে রসুল পাঠাইছে হযরত মাওলানা রওশন সাহেব, আপনাদের কাছে রসুল পাঠাইছে মাওলানা ইমরানকে, মাওলানা নাসিরকে, মাওলানা লেখককে, মাওলানা শফিককে। কেউ কইতে পারবে না যে আমাদের কাছে রসুল আসে নাই। আমরা নায়েবে রসুল, অ্যাসিস্ট্যান্ট। আর কের কবরে কেউ যাবে না, যার যার জবাব তাকেই দিতে হবে। স্ত্রী যত মহাব্বত করেন না কেন সে আপনার সাথে যাবে না, সন্তানরা যত মহাব্বত করেন আপনার সাথে যাবে না। কবর আপনার একা রিমান্ড ঘর, মায়ের আপনাকে খেতেই হবে। ওই জায়গা থেকে বাঁচার একমাত্র তাবিজের নাম হলো নামাজ। একমাত্র কি? নামাজটা শুদ্ধ করে পড়তে হলে বিগত ভুল নামাজকে শুদ্ধ করবেন, ওইটা শুদ্ধ হয়ে যাবে, অনায়াসে ওয়াক্কেলাসে শুদ্ধ হয়ে আমলনামায় লেখা হবে। পদ্ধতি হলো আজকে এই জায়গায় বসে প্রতিজ্ঞা করতে হবে, আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ একটা সিপারা আমপারা নাদিয়া কায়দা কিনে আমি সংশ্লিষ্ট মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব হুজুরের সাথে যোগাযোগ করে আমি কোরআন শরীফ পড়া শিখবই। IABMA শিখলাম, ইংরেজি এত কঠিন শিখলাম, এত কঠিন কঠিন অঙ্ক শিখলাম, এত কঠিন কঠিন সাবজেক্ট, যাও জমি জাল দলিল করে টিকে থাকা, এই যে কি যাইতে কঠিন নাকি কথা কথা, এত আকাম কুকাম করে টিকে থাকলাম। আর কোরআন শরীফ মধ্যে 61 দিন মেহনত করলে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া যায়। আমি এটা শিখবই, একটু জাকি বেরে কন দিই, শিখবই। পাক্কা নিয়ত করেন, পাক্কা ভাষা ভাষা নিয়ত না, আল্লাহ নিয়ত বোঝে। দেখি তো আল্লাহকে বুঝছি, তোমার নায়ের মধ্যে ব্যাং ঢুকছে, দেখি তো বাড়ি যাবেন এতে একটু গরম হয়ে গেছেন, বাড়ি যাওয়ার পরে সাথে সাথে তার চেয়ে বেশি জুড়োই ঠান্ডা হয়ে যাবে, কারণ ও জায়গা আইসকোল আছে, ও জায়গা আপনার কি বলে কোল্ড স্টোর আছে, বাড়ি টেলিভিশন মোবাইল আরো কত কিছু আছে। এতে যেটুকু গরম হয়েছেন বাড়ি গেলে তার চেয়ে ঠান্ডা হয়ে যাবে। এই জায়গা থেকে পাক্কা প্রতিজ্ঞা, যুবকরা তাকাও, বুড়োরা তাকান, আমার দিক তাকান, মাঝারি আধা বয়সী যারা আজ গেড়িয়ে কাসাফা বাঘ সবাই এদিক তাকাতে। কোরআন শরীফ মরার আগে শুদ্ধ করে শিখবই, এই প্রতিজ্ঞাটা এই জায়গা থেকে করে যদি যান, আর সকালবেলা যে নাদিয়া কায়দা কেনেন আর পড়া শুরু করে দেন, 5 দিন পড়ার পরে আপনার মরণ হয়ে গেছে, আল্লাহ তাআলা বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে আমলনামা ভরে দেবে। সহজ বুদ্ধি, চেষ্টাটা সেরকম হতে, চেষ্টাটা সেরকম। এমনকি আজকে রাত্রে নিয়ত করে গেছেন এখান থেকে যে কালকে কায়দা কিনে পড়া শিখবো, রাত্রে আপনি মারা গেছেন, বিগত জীবনের সমস্ত ভুল নামাজ শুদ্ধ করে আল্লাহ তাআলা আমলনামা ভরে দেবে। এতটুকু যদি না করেন আল্লাহ আর কত দেবে বলেন। এবার সহজ বুদ্ধি হলো, আমরা পুরুষরা ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাচ্ছে, কিন্তু মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে না, মহিলারা ইমামতিও করতে পারবে না, কোনো নামাজের ইমামতি করতে পারবে না, মহিলারা মসজিদে যে নামাজ পড়তে পারবে না। এটা কঠিন ফিতনা। মহিলাদেরকে যদি বলা হয় তোমরা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বা, ইমামের পিছনে নামাজ পড়বা, তাহলে মহিলারা অ্যাক্সিডেন্ট করবে। দিনের বেলা যেমন তেমন, রাইতে 2 ওয়াক্ত যদি বাগানের মধ্যে মসজিদ হয়, তাহলে গাঁজাখোর দোপাইয়ে শিয়েলের অভাব আছে এই দেশে, ইয়াবা খা পাট বাগানে শিয়ালের অভাব আছে, দোপাইয়ে গাঁজা খা শিয়াল। আরে 4 পাইয়ে শিয়ালে জীবনও গাঁজা এবা খায় না। মানুষ কয় যে ছাগল এবা কি না খায়, পাগল এবা
কি না কয়, এটা কথা কয় না? হ্যাঁ, ছাগলে খায় সবটা, তবে ছাগলে ঘুষ খায় না, ছাগলে সুদ খায় না, যা হয় তাই খায়, তবে সুদ আর ঘুষ খায় না। আর পাগলে বা কি না কয়, কয় সবটা, কিন্তু পাগলে মিথ্যে কথা পায় না, যেটা কয় ও জানাতা সত্যি কথাই। আগান বাগানে শিয়ালে গাঁজা বা ফেন্সিডিল খায় না সাইড পাইয়ে, কিন্তু দো পাইয়ে শিয়ালে গাঁজা বা ফেন্সিডিল খায়। এই মহিলাগুলো রাতের বেলা মসজিদে নামাজ পড়তে গেলে কত অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হযরত ওমর 1400 বছর আগে নিষেধ করে গেছে। তাহলে মহিলারা নামাজ পড়বে ঘরে। এখন আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে পড়লে তো মাশাল্লাহ ইমামের কাঁধে চড়াই দিয়ে আবার শুদ্ধ নামাজ নিয়ে বাড়ি আসতে পারলাম, কিন্তু মহিলাদেরকে যে মসজিদে যাইতে ঠেকাইলাম, ওনাদের নামাজ তো তালি যার যা পড়া লাগবে, যার যার তার তার, কথা কন না কেন? আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, যে এটা নারী আর পুরুষ সবার জন্য। 1 নম্বরে যে কিরাত অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়, এটা পুরুষের নামাজও বাতিল হয়, মহিলার নামাজও বাতিল হয়। কাজেই শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখা পুরুষের যেমন জরুরি, তার চাইতে বেশি জরুরি নারীদের। আমি জানি, আমি তো মক্তবে পড়াইছি, মক্তবের থেকে ড্রাইভারি, হেল্পারি, সুপারভাইজারি, কন্ট্রারি করতে এই পর্যন্ত চলে আইছি আল্লাহর রহমতে। মক্তবে পড়াইছি বহুদিন কাল পর্যন্ত, ছাত্র বয়সে মসজিদে ইমামতি করছি, মেয়েদের মক্তবে পড়াইছি। আমি মক্তবে পড়ানো মেয়েদের যোগ্যতা সম্পর্কে আমি খুব ভালো জানি। মহিলাদের কাছ থেকে মহিলারা পড়ছে, ওই আনাকুম উনকুম ইনাকুম এটা উডা দিয়ে যে লম্বা লম্বা সেফার আছিল, একটুও শুদ্ধ করে পড়তে পারে না, একটুও শুদ্ধ হয় না, ওই কিরের দিন নামাজ হয় না, ওই কিরের দিন নামাজ হয় না। কাজেই আমি একসময় মহিলা মাদ্রাসার ঘোর বিরোধ ছিলাম। বহুত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, বহুত। দিক টাকার না কেন? আরে ভাই, এই গরুর খামারের দ্বারে জীবনও শিয়াল যায়। ও জায়গা যে শিয়ালের কোনো মাতুব্বারি চলবে? গরুর পাত দ্বারে গেলে লাথি দিয়ে টেনিস বলের মতো উড়ে ফেলাই দেবে। শিয়ালে কি গরু ধরে নিতে পারে? কিন্তু মুরগির খামারের পাশ দিয়ে শিয়ালের আনাগুনা থাকে কি থাকে না? পোল্ট্রি মুরগির খামারের পাশ দিয়ে শিয়ালের আনাগুনা থাকে না? পুরুষ মাদ্রাসার দ্বারে কোনোদিন ওই শিয়াল যায় না, লাথি খার হয়। কিন্তু মহিলা মাদ্রাসার পাশ দিয়ে এই সমস্ত দোপাইও শিয়াল রাত ভর খুব মারতি তালে। এ যে কত বড় ঝামেলা পালা, বহুত বিপদ। আমি এই জন্য বিপক্ষে ছিলাম, কিন্তু এখন দেখি যে মহিলারা তাই নামাজ পড়বে কি করে? আপনার এত শুদ্ধ না, দোয়া কোনো শুদ্ধ না। এক মহিলা বুড়ি, প্রায় 80 বছর বয়স, আমাকে এলাকায় রেস্তা, আমাকে চাষি হয়। আমি বললাম, কাকি নামাজ পড়েন না কেন? কয় যে রিয়েত জানি না বলে পড়ি না। রিয়েত বোঝেন? নিয়তও করতে পারেন না, নিয়তরে কয় রিয়েত। তাহলে নিয়ত যদি রিয়েত হয়ে যায়, তা যদি না জানে, তাহলে আর কি জানে? আর কিছু জানে? 80 বছর বয়স, যে কোনো সময় মরতেই পারে। 1 বছরের মধ্যে মুরগি হয়ে গেছে, কলিমাটাও শুদ্ধ করে পড়তে পারে না। হাজার হাজার লাখ লাখ মহিলারা এরকম আছে, যারা শুদ্ধ করে কলেমাটাও পড়তে পারে না, দোয়া কুনুত জানে না, আত্তাহিয়াতু জানে না, সূরা ফাতিহা জানে না, অথচ সকলের নামাজ ভাঙ্গার কারণ একটা, নামাজে কিরাত শুদ্ধ পড়া। আমি যে গতকালকে দিনের বেলা মাহফিল করছি নড়াইল এলাকার ভিতরে, ওখান থেকে যত পশ্চিম দিক যাবেন ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত, তত মুসলমানরা শরিয়াত সম্পর্কে অজ্ঞ বেশি, ইসলাম সম্পর্কে অজ্ঞ। এক সময়তে এমন বেহায়া ছিল যে ফজর পর মোটরসাইকেল এলাকায় ওয়াজ করে বেড়াতাম। ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিছি, মানে গাড়ির দিক তাকানো ছাড়া ডানিবাই তাকানোর কায়দা ছিল না ভোরবেলা। কি জন্য ভোরবেলার ডানিবাই তাকানোর কায়দা নেই? রাস্তার নিচে তাকালেই দেখা যেত মহিলারা বদনা নিয়ে বসে গেছে, এক বিটিকে বাড়িও পায়খানা নাই, মহিলারা লুকালে বাগানে বাগানে রাস্তার পাশে বদনা নিয়ে বসে রয়েছে। এত বড় নিচু সমাজের ছিল ওই এলাকার মানুষ। আল্লাহর রহমতে এখন সেই পরিবেশ নাই। মাদ্রাসার ওসিলায়, উলামায়ে কেরামের ওসিলায়, দাওয়াত ও তাবলীগের মেহনতের ওসিলায়, মহিলা মাদ্রাসার ওসিলায় সে দেশে ঘরে ঘরে বাথরুম হয়ে গেছে, অ্যাটাচ বাথরুম হয়ে গেছে, পর্দার পরিবেশ হয়ে গেছে, খাস পর্দা করা শিখেছে, বোরকা কেমন পড়তে হবে তা জানে। বোরকা কেমন? আরে স্কুল কলেজের বোরকা আর মাদ্রাসার বোরকা এক না। স্কুল কলেজের বোরকার স্টাইল বোরকা, বডি ফিটিং টাইট, বডির সাথে একেবারে ফিটে টাইট বোরকা, এর পাতলা ফিনফিনে মশারির কাপড় দিয়ে বোরকা বানাইছে। কি খেলা? মশারির কাপড় দিয়ে বোরকা বানালি, ওই বাগালি বসায় না কামড়াতে পারে, দো পাইয়ে বসার কামড় কাটে, ঠিক না? মশারির কাপড় দিয়ে বোরকা বানাইছে। আস্তাগফিরুল্লাহ। এখন এই স্কুল কলেজের বোরকা আর মাদ্রাসার বোরকা এক না। ছেড়ে দিয়ে দেখেন, এই ছোট্ট মহিলা মাদ্রাসায় তো পড়ে, ছোট ছোট বাচ্চারাও বোরকা পরে যাতায়াত করে, দেখছেন কি দেখেন? আমার বিশ্বাস স্বীকার করতে বাধ্য হবেন, মহিলাদের যত পোশাক আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ পোশাক বোরকা। ছোট্ট মেয়েরা যখন বোরকা পরে হেঁটে যায় তখন যে কেমন লাগে দেখতে মনে চায়, ঠিক ঠিক না? পেঙ্গুইন পাখির মতো হেঁটে যাচ্ছে,
কি ফাইন লাগে। এই আদর্শ মা গড়ার কারখানা, মহিলাদের শুদ্ধ করে কোরআন শিক্ষার কারখানা, মেয়েদেরকে দিন শিখানোর কারখানা আর কোথাও নাই। নারীদের নারীত্বের শিক্ষা বহুত ফাংশন আছে, বলার সময় নেই, কারণ নিচে অনেকেরই স্যাঁতসেঁতে ভিজে, আর গরম আর ঠান্ডা বৃষ্টি টিষ্টিখানি মাখাইয়া আমারও ভিতরে সিদ্ধ হয়ে আসতেছে, আর পারি উঠতেছি না। সংক্ষিপ্ত কথা হলো, এদিক তাকান, আদর্শ মা গড়ার কারখানা মাদ্রাসা, স্কুল কলেজে সে জায়গা মেয়েদেরকে নারীত্বের শিক্ষা দেয় না, মাতৃত্বের শিক্ষা দেয় না, মেয়েদেরকে শিখানে স্কিন টাইট পাজামা, জিন্সের প্যান্ট পরা, শার্ট পরার শিক্ষা দেয়, বব কাটিং, চুল কাটা শিখায়। মেয়েরা হাতে চুড়ি পরবে, স্কুল কলেজে গেলে সে চুড়ি পরার থেকে তাদেরকে চুরির থেকে তাদেরকে বঞ্চিত করতেছে। চুড়ি পরবে না, নাকে ফুল নেবে না, কানে দুল নেবে না, বোরকা পরবে না, ছেলেদেরও যে পোশাক নারীদেরও সেই পোশাক। কথা বলেন ঠিক ঠিক? নাড়াচাড়া রেখে সেটি দিস নাকি কত সাল আগে আগে সেরি সেরি, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। তো দেশে আমার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রস্তাব ছিল মহল্লায় মহল্লায় আদর্শ মক্তব। এই আদর্শ মক্তবে ছোট মেয়েরা পড়বে, আর এই এলাকায় এলাকায় এ জাতীয় কওমি মহিলা মাদ্রাসা। আল্লাহর রহমতের ভিতরে যথেষ্ট সুন্দর পরিবেশ, মারা সেখানে আসবেন, মহিলারা আসবেন, কোরআন শরীফ পড়া শিখবেন, শরিয়াত শিখবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। আপনারা যারা আছেন এখানে আছেন যারা, আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দেবো, পারবো না ইনশাআল্লাহ? মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা মহিলা মাদ্রাসায়, ওখান থেকে 4-5 বছর পড়ানোর পরে ক্লাস 5 পর্যন্ত ওখান থেকে বাংলাও পড়াই দেয়, এরপরে শরিয়াতের সব শিখাই দেয়। এরপরে হাই স্কুলে পড়লেও শরিয়াত সম্মত বোরকার পর্দা পড়ে সেই হাই স্কুলে পড়বে, ইনশাআল্লাহ আদর্শ মা হবে। তো এই মহিলা একজন যাবেন না, নাড়াচাড়া করলে কষ্ট পাবো, মাত্র 5 মিনিটের ভিতরে দোয়া করে দেবো। আরে ভিজে তো গেছেই, আর ভাষা শুরু হচ্ছে না বাড়ি মাকে। তো যেভাবে লোক বসছিল আলোচনা সেভাবে হলে আর একটু সুন্দর হতো। যেটুকু আসছে এদিক তাকান, মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা কমলেশ্বরী পুরুষ মাদ্রাসারা বাঁশ কাটতে ঘটাবে সবার সময়, গিরাম বরে বাঁশ কাটি নিয়ে আসবে মাদ্রাসার ছেলেরা, ঠিক না? 1000-এর উপরে বাঁশ হবে। মহিলা মাদ্রাসার মাহফিল গেল, এই মাদ্রাসার উপলক্ষে কি বাঁশ কাটতে আইছে? এগে বাঁশ কেডা কাটবে? সেমনিরা কাটবে? মেয়েকে যদি বাগানে বাঁশ কাটতে পাঠায় তাহলে মহা বিপদ না? কথা মাদ্রাসার ছেলেদেরকে 8 বাজারে কালেকশন করতে পাঠাবে, তারা লুটিয়ে ফুটিয়ে নিয়ে যাবে। আর মহিলা মাদ্রাসার কালেকশনের কেউ নাই, হুজুরির বা সুতো থাকে না। আমি বলে থাকি 3 ব্যক্তি সিজন ওঠার আগে বাপ মা মরিয়ে গেলেও যার কায়দা নাই। 3 ব্যক্তি কিরা কিনা জানেন? 1 নম্বরে তাল গাছ কাটা গাছি, ওর সকাল মিলে বিকেল তাল গাছে উঠা লাগে না, একবেলা যদি জটটা না মিস করে তাহলে পরের দিন যে সে জটে আর রস পাবে না। ওর সিজন উঠার আগে কোনো জায়গায় যাওয়ার কায়দা নেই। 2 নম্বরে পোল্ট্রির ফার্ম করছে যে, ওর সিললে উঠার আগে কোনো জায়গায় যাওয়ার কায়দা নেই। যদি একটা শ্বশুর বাড়ি যায় আইসে দেখো যে একটা এন্থ্রাক বাটুলু কি দেখি স্টপ করে পড়ে উঠে দিয়েছে। 3 নম্বরে মহিলা মাদ্রাসা করা হুজুর, ওনারও সিজন উঠার আগে কোনো জায়গায় যাওয়ার কায়দা নেই। সবার মাসে সবে বরাতের সময় ফাইনাল পরীক্ষা, তারপরে যদি শ্বশুর বাড়ি যায় তাই স্যার কোথাও যাওয়ার কায়দা নেই, ওই পাহারা দেওয়া লাগে তার। এখন এই অবলা মেয়েরা আসছে কোরআন শিক্ষা করতেছে, তাদের জন্য কত কিছু লাগে, ঘর বাড়ি সরকার কিছু দেয় না। আপনারা যারা আছেন স্থানীয়, আপনাদের বাচ্চারাই পড়বে, আপনাদের এলাকার মেয়েরা পড়বে, ওদের ঘর বাড়ি উপলক্ষে সদকায়ে জারিয়া আপনার ওখানে তারা কোরআন পড়বে, খুদার কসম কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবেন। এই সদকায়ে জারিয়া নিয়েতে মেয়েদের ঘর বাড়ি উপলক্ষে একটু সহযোগিতা আমরা করব। ভিতরে যেহেতু দেখছি আমরা বসছি, অনেক কিছু অভাব এখনো আছে, ঘর দরজারও অভাব আছে। মোহাব্বতের সাথে কোনো এক আল্লাহর বান্দা কি বলবেন,